তার নোট অফ ডিসেন্টকে হ্যাঁ না ভোটের আওতায় আনার জন্য প্রস্তাব করেছিল। আপনারা জানেন যেটা একেবারে একটি অবৈধ আন্দোলন ছিল। নোট অফ ডিসেন্ট হচ্ছে কোন একটি দলের তার মতের ভিন্নতা আছে, কিন্তু নোট হ্যাঁ না ভোট হবে যেটা কমিশন সিদ্ধান্ত নিচ্ছে সেই সিদ্ধান্তের ভিত্তিতে। কারণ বিভিন্ন দলের অনেকগুলো নোট অফ ডিসেন্ট আছে, তাহলে হ্যাঁ না ভোটের কিন্তু প্রত্যেকটা নোট অফ ডিসেন্টটাকে ইনক্লুড করা যায় না। নোট অফ ডিসেন্ট মানেই হচ্ছে একটা সিদ্ধান্ত হয়েছে, আমি তার বিপরীতে আছি এবং সিদ্ধান্তের ভিত্তিতে হ্যাঁ না ভোট হবে, এটা হচ্ছে জাস্টিফাইড কথা। আমি এর আগেও ব্যাখ্যায় বলছিলাম, আপনারা জানেন যে কোর্টে, হাইকোর্টে বা সুপ্রিম কোর্টের 3 জনের বেঞ্চ হয় অনেক সময়, 2 জন যে একমত হয় সেটাই রায় হয়। আর যেটা নোট অফ ডিসেন্ট দেন সেটা একটা রেকর্ড হিসাবে থাকে, কিন্তু রায়ের ক্ষেত্রে এটা কোনো ভ্যালু নেই। সুতরাং কনসেনসাস কমিশনে যেটা মেজরিটি, নট মেজরিটি, মোর দেন 90%, মোর দেন 85% এরকম সংখ্যায় লোকেরা যেখানে একমত হয়েছে সেই ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে। কোন কোন দল কোন কোন বিষয়ে তার নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেটা নোট অফ ডিসেন্ট হিসেবে থাকতে পারে, কিন্তু সিদ্ধান্ত এবং গণভোটের জন্য সেটা কোনো ফ্যাক্টর হতে পারে। সরকার বিএনপি নোট অফ ডিসেন্টকে অ্যাকোমোডেট করার 4টা ভাগ করে করে আনা ভোটের জন্য সেই মতামতটাকে তারা ডিভাইড করছে, যেটা সুস্পষ্টভাবে একটি অপ্রচলিত এবং আইনের বিপরীতে, ন্যায় প্রতিষ্ঠার বিপরীতে একটি বিশেষ দলকে অ্যাকোমোডেট করার জন্য এই ফ্যাকশনাল বা 4টা ভাগে ভাগ করে হানা ভোটের জন্য দেওয়া হয়েছে, যেটা একদিকে জটিল, অন্যদিকে একটি দলকে অন্যায়ভাবে অ্যাকোমোডেট করার একটি সুযোগ এখানে করে দিয়েছে। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের ঐক্যমত্য কমিশন বলেছিল যে এই সনদের আদেশের পরে যারাই নির্বাচিত সরকারে আসবেন তারা 180 কার্য দিবসের মধ্যেই এগুলোকে সাংবিধানিকভাবে অন্তর্ভুক্ত করতে হবে, আর যদি না করে এটা অটোমেটিক্যালি গৃহীত হয়েছে বলে বিবেচিত হবে। এখানে এটা গ্রহণ করার একটা অটো কম্পালশনের সুযোগ এখানে ছিল এবং এটাই মানছিল। কারণ কোনো দল ক্ষমতায় গিয়ে যদি এটা করতে না চায়, তাহলে তার উপরে বাধ্যবাধকতা থাকার সুযোগ না থাকলে তাহলে এই যে সনদ এতদিনের কনসেনসাস কমিটির যে প্রচেষ্টা সেটা ব্যর্থ হয়ে যাবে পরিপূর্ণ। এই সরকারকে আমরা দেখলাম কালকের ঘোষণায়, প্রধান উপদেষ্টা ভাষণে সেই বাধ্যবাধকতার জায়গাটিকেই তারা সেখানে রাখেন। এটাও বিএনপির দাবিকেই পূরণ করা হয়েছে। তারা বলেছেন করতে হবে, এবং করতে হওয়ার যে আইনি ব্যাখ্যাটা এটা সরকার সেখানে দেয়নি, যে করতে হবে মানে করতেই হবে, এই বিষয়টি কিন্তু তারা ক্লারিফাই করে। আমি এক্সপার্টদের সাথে আলোচনা করেছিলাম যে করতে হবে মানে কি, এটা কি না করলে যে অটোমেটিক্যালি হয়ে যাবে তার মতো একটা শক্তিশালী কোনো বিধান কি, সেখানে এক্সপার্টরা বলছে না তার মতো শক্তিশালী বিধান নয়, তবে কোর্টে যাওয়া যাবে, সেখানে যারা যে রায় দেন সে রায় হবে। তাহলে বাধ্যবাধকতার যে পয়েন্টটা ছিল সেখান থেকেও সরকার সরে যাচ্ছে এবং এটাও বিএনপির দাবিকেই পক্ষান্তরে পূরণ করা হবে।